প্রিয় অধ্যাপক ডক্টর ধ্রুব দাস, আমার আর এক বন্ধু দাদা, দিলীপ মিত্র, এবং এখানে যারা উপস্থিত নাট্যশিল্পীরা ছিলেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা বিশেষ দিন, সেটা আগেই ধ্রুবদা বলে দিয়েছেন, কিন্তু আমরা খুব দুঃখের সঙ্গেই লক্ষ্য করি নাটকের এই যে বিশেষ বিশেষ দিনগুলিকে কজন আমরা স্মরণ করি, প্রায় করি না বলতে। সম্প্রতি নাট্যকার, অভিনেতা, বিশেষ ব্যক্তিত্ব অমর ঘোষ চলে গেলেন। তাঁকে স্মরণ করে আমরা কটা শোক সভা করেছি, তাকে স্মরণ করেছি, ভাবতে আমাদের লজ্জাই জানি। আজকে শেক্সপিয়ারের প্রযোজনা হ্যামলেট, টু বি অর নট টু বি, খণ্ডচিত্র আমরা প্রজেকশনের মাধ্যমে, শিল্পীদের প্রযোজনার মাধ্যমে লক্ষ্য করলাম। প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো কথা বলেছেন, শুনে সত্যি করেই গর্ব হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের প্রযোজনা, আমাদের শিল্পীদের উন্নত মান, অভিনয় শিক্ষা আন্তর্জাতিক মানে আমরা নিয়ে যেতে চাই। খুব ভালো কথা, কিন্তু ধ্রুববাবু এটা জানেন কিনা জানি না, আমাদের আর একটা প্যারালাল নাট্য জগৎকে, আমাদের সমাজকে নষ্ট করার প্রচেষ্টা চলছে, এবং আমরা যাদেরকে অভিভাবক তুল্য নাট্য ব্যক্তিত্ব মনে করি তারাই কিন্তু এই সমস্ত প্রযোজনার সাথে যুক্ত। আমাদের মঞ্চে এমন নাটকও দেখতে হচ্ছে, আমি নাম করলে নাটকগুলির প্রচার বেশি পেয়ে যাবে, সেই জন্য আমি নামগুলো করছি না। তবে আমার মনে হয় এখানে যে সমস্ত নাট্য জগতের মানুষরা রয়েছে প্রায় প্রত্যেকেই নাটক দেখেছেন। সেই সব নাটক একজন শিক্ষিতা, স্কুলের শিক্ষিকা মহিলা, তিনি লিভ টুগেদার করেন এবং করার ফলে তার 3টি কন্যা সন্তানের তিনি জননী। দুটি কন্যা সন্তানেরই পারিবারিক বিবাদ চলনে। তৃতীয় সন্তানটি কন্যা, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তিনি 2টি ছেলেকে ভালোবাসেন। তো মায়ের কাছে বলছে আমি 2টি ছেলেকে বিয়ে করব। মা তাতে সম্মতি দিচ্ছেন, এবং মহারাষ্ট্রের নাট্যকার প্রশান্ত দত্তি সেই নাটকের মধ্যে শেষ কথা বলতে চেয়েছেন যে আগামী 100 বছরের মধ্যে আমাদের এই সমাজ ব্যবস্থা আসছে যখন একটি মেয়ে 2টি করে স্বামী থাকে। তিনি নাটকের মধ্যে একটা যুক্তি খারাপ করেছেন। কি যুক্তি না, এই মেয়েটির যদি একটি সন্তান হয় এবং সেই সন্তান যদি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে চায়, তার যা খরচ তাতে ওই 2 স্বামী বহন করতে পারে। এই ধরনের যুক্তি। একজন ব্রাহ্মণ নিষ্ঠাবান, তার বাড়ি মর্টগেজ হয়ে গেছে, সে সেই বাড়ি মর্টগেজ ছাড়াবার জন্য একটা বোম্বের লুম্পেন ছেলের হাতে মেয়েকে তুলে দিচ্ছে ওই মর্টগেজ পাওয়ার বিনিময়ে। এই ধরনের এরকম বহু নাটক, যেমন ধরুন আরো বলতে গেলে অনেকগুলো নাটকই আমরা মঞ্চে দর্শক আসনে বসে আমরা দেখছি, যে স্বামী স্ত্রীতে বিবাহ, স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সবে গেছে। তা আমরা তো সাধারণত জানি যে আত্মহত্যা করে গলায় দড়ি দিলে নরকে স্থান হয়। যাই নাটকে দেখানো হয়েছে তাই তিনি স্বর্গে স্থান পেয়েছেন, এবং স্বর্গ থেকেই তার স্ত্রীর সঙ্গে কথা বলছেন যে তুমি কেন, তার পুত্র এবং পুত্রবধূর সাথে অশান্তি লেগেই থাকে। ওপর থেকে স্বামী বলছেন কেন তুমি এই অশান্তির মাঝখানে আছো, তুমি আমার মতন গলায় দড়ি দিয়ে সুখে শান্তিতে ঘর করতে পারবে, ওপরে চলে এসো। এই ধরনের বক্তব্য, এই ধরনের বিষয় আমাদের বসে দেখতে হচ্ছে। তার ধ্রুবদার যে চিন্তা ভাবনা, তাকে আমি স্যালিউট জানাই, যে আমরা আন্তর্জাতিক মানে নাটকের প্রযোজনা, অভিনেতাদেরকে পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা করছি,
পাশাপাশি ওই প্রচেষ্টার কি হবে? তারা তো অভিভাবক সেজে দাবিয়ে মঞ্চে অভিনয় করছেন, হাউসফুল করছেন। এই কিছুদিন আগে না, বছর 2 হলো, আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি বলে একটি সমিতির জন্ম হয়েছে দিল্লিতে, তার হেড অফিস। আমি এই বছর পশ্চিমবাংলার প্রচার সচিব ছিলাম। আমাদের বইমেলায় 361 দিয়ে একটি স্টল পেয়েছিলাম এবং সেখানে রাজ্যপাল এসেছিলেন এবং অন্যান্য ব্যক্তিত্বরাও এসেছিলেন, মনোজদাও এসেছিলেন। তারা বললেন যে বাংলা ভাষার জন্য এই প্রচেষ্টা তো সাধুবাদ প্রচেষ্টা, কিন্তু সাধুবাদ তো জানি, কিন্তু আমাদের বৃদ্ধাচারণ করে বাংলা ভাষাকে যেভাবে কলুষিত করার একটা প্রচেষ্টা চলছে, তার বিরুদ্ধে আড়াল কোথায়, তার বিরুদ্ধে লড়াই কোথায়, সেটাও তো হচ্ছে না। সেই জন্যে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে অনেক জায়গায় বলি যে আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত শিল্পীরা, তারা যেমন ভারতকে যোজনা করব, এই সমস্ত যারা আমাদের বৃদ্ধাচারণ করছেন, নোংরা নাটক মঞ্চে দর্শককে দেখিয়ে হাউসফুল করছেন, তার বিরুদ্ধেও কিছু কাজ করার আমাদের দায়িত্ব আছে। যাই হোক, আজকে শেক্সপিয়ার একটা জায়গায় বলেছিলেন যে আই লাইক টু ট্রাই মাই ফিলোসফি ফ্রম দি মাই রাইটিংস, কিন্তু শেষে গিয়ে উনি স্বীকার করেছেন যে না, আমি পারিনি, আই ক্যানট ডু দ্যাট থিং। নিজের জীবন দর্শন থেকে নিজের রাইটিংসকে উনি আলাদা করতে পারেননি। তার কারণ শেষে উনি বলেছেন যে এভরি রাইটার্স রাইটিংস শুড বি রিফ্লেক্টেড টু হিজ ফিলোসফি। এখানেও আপনারা দেখছেন টু বি অর নট টু বির মধ্যে যে প্রশ্ন, সেটা শেক্সপিয়ার জীবনেও, তার ব্যক্তি জীবনেও এসেছে। এবং আমার মনে হয় হ্যামলেট আগামী কয়েকশো বছর বেঁচে থাকবে, যারা প্রযোজনা করবেন তারা এর মধ্যে প্রবেশ করবেন। বিদেশি নাটক আমাদের করার পাশাপাশি রবীন্দ্রনাথ, মাইকেল, তারপরে অন্যান্য নাট্যকার যারা আছেন, কি বলে গিরিশ ঘোষ, এদের নাটকও যেমন আমরা করব। নাটক করার সঙ্গে সঙ্গে অধ্যাপক ধ্রুবদা নিশ্চয়ই বিশ্লেষণ করেন যে চরিত্রগুলো কি, চরিত্রগুলির মধ্যে কি দর্শন রয়েছে, সেইগুলো জানবার যেমন প্রয়োজন আছে। প্রযোজনার মধ্যে দিয়ে আমি অনেকে এই কথাটা ব্যবহার করেন, খুব ফ্রি অ্যাক্টিং দেখলাম। ফ্রি অ্যাক্টিংয়ে আমরা কেন যেতে পারছি না বা পারি না, বহু ক্ষেত্রে তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ব্যক্তি সত্তা আর নাটকের চরিত্রের সত্তার সঙ্গে আমরা আলাদা করে রাখি, মিশতে পারি না। যার জন্যে ব্রেকিয়ান থিওরি বা ট্রান্সলেভস্কি থিওরি সম্পূর্ণ আলাদা। সেই জন্যে আমরা যখন নাটক করবো, নাটকের চরিত্রের মধ্যে ঢুকবো, তখন আমাদের একটা জিনিস ভাবতে হবে, একাত্মতা। এই একাত্মতার মধ্যে দিয়ে নাটকের চরিত্রের পরিস্ফুটন ঘটে, দর্শক প্রশংসা করেন। এই জন্য আগামী দিনে আমার তো মনে হয় ধ্রুবদা যে কাজটা করছেন, বোধহয় খুব শীঘ্রই উনি রবীন্দ্রভারতী থেকে অবসর নেবেন, কিন্তু এই কাজটা আমি তো বহু মানুষের সাথে ওটা বসা করছি, এই কাজটা এত নিষ্ঠার সঙ্গে, এত নিখুঁতভাবে বিভিন্ন শিল্পীদেরকে দূর দূরান্ত থেকে এনে এই বাড়িতে হাজির করছেন এবং ভালো ভালো কাজ করছেন। এটি অত্যন্ত শুধু মুখে ভাষায় প্রশংসা করে শেষ করা যাবে না। সেই জন্য আমি বলছি, ধ্রুবদাকে আমি একটা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, অন্তত যে কদিন বেঁচে আছে উনি যেদিন যে কোনো কাজে, নাটকের কাজে উনি ডাকবেন, আমি উপস্থিত থাকবার অঙ্গীকার করছি এবং আপনাদের কাছে আসবো, আপনাদের প্রযোজনা দেখবো, আমাদের প্রশিক্ষণ দেখবো এবং ধ্রুবদার ভালো ভালো কাজ আপনারা কীভাবে গ্রহণ করছেন তাও লক্ষ্য করবো। এই কথা বলে পুনরায় আপনাদেরকে শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার